তাহলে আমি এখন কিছু প্রপার্টিজ দেখাবো। প্রপার্টিসটা হচ্ছে, তোমরা দেখো, Z1, এটা একটা কি, Z1 হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে Z1 কে আমরা কি দিতে পারি? টু দি পাওয়ার i θ1, এটা লিখতে পারি না? বুঝছো কেমনে লিখছি? জেড কমপ্লেক্স নাম্বার, তো এটার মডুলাস হচ্ছে R1, এই আর্গুমেন্ট হচ্ছে θ1। আর Z2 ইজ ইকুয়াল টু কি, R2 e⁻i θ2। আমি যদি জিজ্ঞেস করি যে বুঝছো কিনা, ইয়া করছো কিনা, একটু কষ্ট করে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবা। কারণ আমরা অফলাইনে থাকলে স্টুডেন্টদের চেহারা দেখলে বুঝে যাই যে ওরা বুঝছে কিনা। এখন তো তোমাদের চেহারা দেখার উপায় নেই। তো আমাদের, আমি সামনে আগাবো কিনা এটা ডিপেন্ড করে আসলে তোমাদের উপর। তো একটু রিপ্লাই করবা। দেখো, তাহলে Z1 হচ্ছে R1 θ1, এটা হচ্ছে এটা হচ্ছে মড, এটা হচ্ছে আর, এটাও সেম মড, এটা হচ্ছে আর। এখন আমরা এই জিনিসগুলো বুঝলাম। তাহলে তোমরা আবার আমাকে বলো, দেখো একটা প্রপার্টি শিখাই তোমাদেরকে, Z1 ইন্টু Z2 যদি আমি গুণ করি তাহলে আলটিমেটলি কি হবে বলো তো? R1 ইন্টু R2, এটা গুণ হবে না? এটা গুণ হবে। আর e⁻, দেখো দুইটা দুইটা জিনিস যদি এভাবে গুণ করা হয়, তাহলে আমরা কি জানি, পাওয়ার গুলা কি হয়ে যায়? যোগ হয়ে যায় না? x+x 2x হয়ে যায়। তাহলে এখন তোমরা আমাকে বলো এটা কি হবে? e⁻i θ1 প্লাস θ2। তাহলে Z1 আর Z2 গুণফলের এইটা হচ্ছে কি, মডুলাস আর e⁻i θ। তাহলে বলো এবার এটার মড আর ইয়া কি হবে? মডুলাস হবে R1 ইন্টু R2, আর আর্গুমেন্ট কি হবে? θ1 প্লাস θ2, আবার গুণ করে দিও না আর্গুমেন্ট। বুঝছো? তার মানে কি, আমি কিসের প্রপার্টিস দেখাইছি? যদি দুইটা জটিল সংখ্যার গুণফলের মডুলাস আর আর্গুমেন্ট বের করতে বলে, তবে আলাদা আলাদা ভাবে ওই দুইটা জটিল সংখ্যার মডুলাস দুইটার গুণফলই হচ্ছে কি, নতুন যে জটিল সংখ্যাটা আসছে ওটার মডুলাস। আর ওই আলাদা আলাদা আর্গুমেন্ট দুইটার যোগফলকেই বলা হয় কি, নতুন যে জ- জটিল সংখ্যাটা আসছে ওটার আর্গুমেন্ট। আমার কথা বোঝা গেছে? এবার তোমরা নিজেরা নিজেরা এটা করে দেখতে পারো চাইলে। তোমরা তো করবা না, আমি করাই দিই। তাহলে এটা কি হবে? R1 e⁻i θ1, আর এটা হচ্ছে R2 e⁻i θ2। তাহলে এখান থেকে তোমরা কি জানো? R1/R2। আচ্ছা, এই যে নতুন জটিল সংখ্যাটা আসছে, এটাই কি, এটাই তো আসলে মডুলাস। ই এর আগে যেটাই গুণ থাকবে ওটাই মডুলাস, ই এর মাথার উপর আই এর সাথে যেটা থাকবে ওটাই আর্গুমেন্ট। এটা তো সব জটিল সংখ্যার জন্য প্রযোজ্য। কথা তো বুঝছো? তাহলে R1 e⁻i, দেখো দুইটা জিনিস গুণ থাকলে যোগ হয়, আর দুইটা ই ইয়া যদি বেস সেম, যদি বেস সেম হয় তবে তাদের ভাগফল কি হবে? পাওয়ার দুইটা কি হবে? বিয়োগ হবে। তাহলে θ1 মাইনাস θ2। তাহলে এখান থেকে মড কি হবে? মড হবে হচ্ছে R1/R2, আর হবে কি, θ1 মাইনাস θ2। এখন তোমরা আমাকে বলো এটা বুঝছো কিনা, দুইটা প্রপার্টিস তোমাদের বুঝে আসছে কিনা বলো। মানে আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারি, Z1 Z2 এর মড মানে হচ্ছে আলাদাভাবে Z1 এর মড কিন্তু আলাদাভাবে Z2 এর মড। আর আর্গ অফ Z1 Z2 মানে হচ্ছে আর্গ অফ Z1 প্লাস আর্গ অফ Z2। ওকে, এটাই হচ্ছে, দুটাই হচ্ছে প্রপার্টিস আসলে। জি ভাইয়া, ক্লিয়ার? যদি ক্লিয়ার হো তাহলে আমি ব্যাক যাচ্ছি। আমি বুঝছিলাম না, একটা সময় ফেরত যাব। কি, এই যে এই সংখ্যাটা মডুলাস বের করা শিখাইছিলাম তোমাদেরকে, এবার এখানের মধ্যে তোমরা কি করো, ওই আগের জিনিসটা অ্যাপ্লাই করো এখন যেটা শিখাইছি। তাহলে এটার মডুলাস মানে কি? এটার মডুলাস মানে হচ্ছে উপরেরটার মডুলাস আর নিচেরটার মডুলাস ভাগ। তাহলে উপরের মডুলাস কি হবে? 1 প্লাস √1 প্লাস 4। আর এটার মডুলাস কি হবে? √1 প্লাস 9। তাহলে √5 √10। তাহলে ভাগ করলে দেখো 1/√2 আসছে, 1/√2।
উপরেরটার আর্গুমেন্ট কি হবে? উপরেরটার আর্গুমেন্ট কি হবে এখন দেখো, কি আছে, ভাগাকার আছে না, তাহলে আর্গুমেন্ট হবে বিয়োগ থিটা ওয়ান মাইনাস থিটা টু। তাহলে আর্গুমেন্ট থিটা ওয়ানটা কি হবে? এটা প্রথম চতুর্ভাগ, তাহলে টেন ইনভার্স 1/2, না 2/1, y/x না, তাহলে 2/1। ওকে, তাহলে 2 মাইনাস, এবার থিটা টু এর ভ্যালু কি হবে বলো তো? এটা হচ্ছে থিটা টু, তাহলে থিটা টু কি হবে? থিটা টু হবে হচ্ছে 1 - এটা কি থার্ড কোয়াড্রেন্ট না, তাহলে এটা হবে কি মাইনাস টেন ইনভার্স, কত আসে বলো? কত আসবে? 3, টেন ইনভার্স 3 না, -3/1, হ্যাঁ 3। তাহলে এখন পরে দেখো তো এটা মিলে কিনা, 3/4 আছে কিনা, দেখো আল্লাহ আল্লাহ করে মিলে কিনা। এখানে ইনভার্স 2 মাইনাস, মিলছে মিলছে মিলছে, আমি জানিও না। ঠিক আছে তো, মিলছে তো, 3/4 তো আসছে তো। ঠিক আছে, অনেক দারুণ জিনিস একটা শিখে ফেললাম। তো ওই প্রপার্টিস গুলো যদি মাথায় থাকে, তাহলে এগুলো তোমার আর এইসব ভাঙাভাঙি করার দরকার আছে? এটাকে A+IB আকারে নিয়ে যাওয়ার কোনো দরকার আছে নাই। তো এই জন্য বেসিক যদি ভালো মতো ডেভেলপ থাকে তোমাদের, কোনো প্রসিডিউর, একটা প্রসিডিউর মনে না থাকলে আরেকটা প্রসিডিউরে মিলাই দিতে পারবা। অনেক সময় দেখছো পরীক্ষা এটা দিয়ে মিলাইতে পারতেছো না, মাথা কাজ করে না, কোনো আরেকটা দিয়ে মিলাইতে পারবা। ওকে।